গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার জয়নাবাজার এলাকায় জনক বাদশা মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ভাড়া থাকত উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের শরাফত আলীর মেয়ে তানজিলা আক্তার। গত 12 এপ্রিল ভাড়া বাসায় তানজিনার রহস্যজনক মৃত্যু হয়। অথচ মৃত্যুর আগে তানজিনা একটি চিরকুট লিখে গিয়েছে, সেখানে সোহাগ ওরফে মাসুদ নামের এক যুবকের কথা উল্লেখ রয়েছে। সোহাগ মাওনা ইউনিয়ন চকপাড়া গ্রামের শহীদের ছেলে। তানজিনার পরিবারের লোকজন মনে করছে এই মৃত্যু আত্মহত্যা নয়, এটা রহস্যজনক মৃত্যু। এতদিন পেরিয়ে গেলেও তানজিনা হত্যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। তানজিনা হত্যা মামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। পাঠালো, তারা এসে দেখে তানজিনার মরদেহ ঘরের মেঝেতে রাখা আছে। আমি এবং আমার পরিবারের লোকজন শ্রীপুর থানায় গিয়ে দেখতে পাই তানজিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। তখন আমাদের মনে হয় তানজিনার মৃত্যুটা রহস্যজনক। আমরা জানি তানজিনার বাসায় ভাড়া অন্য মেয়েদের সাথে থাকে। তানজিনার কোনো স্বামী নেই, কিন্তু বাড়ির মালিক বলছে তানজিনার স্বামী সহ আমার বাসায় ভাড়া থাকতো। তার স্বামী মাঝে মধ্যে বাসায় আসতো। তার স্বামীর নাম সোহাগ ওরফে মাসুদ। সোহাগ উপজেলা মাওনা চৌরাস্তা আল রাজি হাসপাতালে চাকরি করে। মৃত্যুর আগে তানজিনা একটি চিরকুট লিখে যায়, এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে, তাই আমি চিন্তা করে দেখলাম আমার বেঁচে থাকার অধিকার নাই, তাই আমি মৃত্যুকে জয় করে গেলাম। ইতি তানজিনা, ভালো থেকো তুমি তোমার মহারানী তানিয়াকে নিয়ে। অনেক ভালোবাসতাম বলে আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিলি। ভালো থেকো প্রিয় সোহাগ। এরপর থেকে সোহাগ গা ডাকা দিয়েছি। তানজিনা হত্যার সাথে সোহাগ জড়িত। আমি আমার বোনের হত্যাকারী সোহাগ ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জোর দাবি করছি। প্রশাসনের কাছে জোর দাবি করছি, যেহেতু সোহাগ নাম চিরকুটে আমার বোন লিখে গিয়েছে, তাই সোহাগের বিচার হলে আর কোনো মায়ের বুক খালি হবে না।